বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজ ফার্স্টেই চলে এসেছি ঘরটাকে ক্লিন করতে, যেহেতু সামনেই পুজো। আর জানো তো, আজ পাপানকে নিয়ে একটা জায়গায় আমাকে যেতে হয়েছিল। তো আমি জানতাম না, যদি জানতাম তাহলে হয়তো এই কাজগুলো অন্য দিন করতাম। আর অন্য দিন যে করব সেটাও করার মতো পরিস্থিতি ছিল না। আজই আমার কাজগুলো করতেই হতো, যেহেতু মানে সামনে আর বেশি দেরি নেই, পুজো চলে এসেছে। আর পুজোতে তো ঘর বাড়ি ঝাড় দেওয়া, ঝুল ঝাড়া, ঘর বাড়ি ক্লিন করা এগুলো করতেই হয়। আর মানে রবিবার আছে, রবিবারে যেরকম পুজো মানে তোমার ঘর ঝাড়তে নেই, শনিবার হওয়া পড়ছে। আর যেহেতু সামনেই মহালয়া চলে এসেছে, আর মহালয়ার পরেও ওই সব কাজ করতে নেই, সেই কারণে যাই হোক, আজ ছিল শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, আর আমি সকালে উঠেই ফার্স্টে ঘরের উপরের ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই যে দেখো, দেওয়ালটাও ঝেড়ে নিচ্ছি। বিছানাটায় মানে ধুলোবালি পড়বে বলে আমি একটা কাপড় পেতে নিয়েছি, কারণ তাহলে বেড কভারটা ভালো থাকবে। তো দেওয়ালটাও আমি একটু ক্লিন করে দিচ্ছি। তারপরে এই যে পেপার ফ্লাওয়ারগুলো দেখছো, এগুলো সব আমি বানিয়েছি। আর এই দিকে ফটোগুলো একটু মুছে নিচ্ছি। এই যে ফটো দেখছো না আমার আর তোমাদের দাদাভাইয়ের, এইটা আমাদের হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারিতে আমার দিদিভাই মানে মেজদি ভাই গিফট করেছিল। আর যে পাপানের ফটোটা দেখছো, এটা আমরাই বাঁধিয়েছিলাম। খুব ভালো লাগে। তখন ফার্স্ট একটু একটু করে হাসা শিখেছে, তখনকার ফটো 4টে ফটো দিয়ে তারপরে বানিয়েছি। যাই হোক, তারপরে আমার ঝোল ঝাড়া হয়ে গেছে। আর তারপরেই এখন আমি খাটটাকেও একটু মুছে নিচ্ছি। আর আজ হচ্ছে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব না, ঘরটাকে ঝাড়পোছ দিয়েই তারপরে চলে যাব পাপানকে নিয়ে একটা জায়গাতে, যেতেই হবে আজ। আমার ভিডিওতে যেই সব দিদি ভাইরা কমেন্ট করেছে, দাদা ভাইরা কমেন্ট করেছে, তাদের নামগুলো আমি নিয়ে নিচ্ছি। SM সিম্পল হাউস ওয়াইফ অ্যাকাউন্ট থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে, বাচ্চা থাকলে সত্যি কাজ করতে খুব কষ্ট হয় গো বোন, কাছে থেকে গেলাম। তো দিদিভাই আমার এভাবে পাশে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার মানে কষ্টটা বোঝার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি মনে হয় যে সত্যি আমার আরও একটা পরিবার আছে, যেখানে কিনা আমার কষ্টটা বোঝার মতো কেউ আছে। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আইরাস মম দিদিভাই অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে, কাজগুলো খুব ভালো লাগলো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকার জন্য। তারপরে দেখো, আমার বেডটাও ক্লিন করা হয়ে গেছে। তারপরে চলে আসলাম টেবিলটাকে ক্লিন করতে। আর এই যে মাটির যে ভাঁড়টা দেখছো, এটাও আমি মানে কি বলে ক্লে দিয়ে আর হচ্ছে ফেব্রিক দিয়ে কমপ্লিট করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো ব্লগ উইথ সুমিত্রা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বোন। তো দিদিভাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই ছোট্ট বোনটাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, আর ছোট্ট ছোট্ট একটা কমেন্ট করে যেও, অনেক ভালো লাগবে আমার। দেখো, টেবিলটা ক্লিন করেই চলে আসলাম খাটের নিচে। খাটের নিচে এসে দেখি না, আমি রোজ মুছে রাখি বা ঝাড় দিয়েও রাখি, তারপরেও কি মানে কোথা থেকে যে এত ঝুল চলে আসে, আর এত যে ধুলোবালি পাখা চলে সারা দিন, তো সব মানে ভিতরেই চলে যায়। আর এত পরিমাণে আমার চুল ওঠে, ঘর ঝাড়লে শুধু চুল পাওয়া যায়। আর এখন এমনিতেও আমি রোজটা মানে ধুয়ে মুছে ক্লিন করে রাখতাম নিচে, তারপরেও কি বলতো, এখন তো আরোই রাখতে হয়, কারণ এখন হচ্ছে পাপান এই খাটের তলায় চলে এসে তারপরে খেলা করবে। খাটের তলায় বসে বসে খেলবে, এইখানে যাবে ওইখানে যাবে, ঠাকুর ঘরে যাবে। যার কারণে আগেও আমি ক্লিন করে রাখতাম, এখনও আমাকে ক্লিন করে আরও বেশি ক্লিন করে রাখতে হয়, কারণ ধুলোবালি থাকে না। যদি ওইটা হাত দিয়ে মানে কোনো কিছু একটা যদি থাকে, সেইটাই হাত দিয়ে উঠিয়ে তারপরে মুখে দেবে, এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, খাটের তলাটাও ঝাড় দিয়ে বেরিয়ে এখন ঠাকুরের সামনে দিয়েও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো কত ধুলোবালি পড়েছে, দেখে মনে হচ্ছে আমি কতদিন থেকে ঘর ঝাড় দেই না বলো, কিন্তু না না, আমি রোজ দুবেলা ঝাড় দিই, আর সুন্দর করেই ঝাড় দিই, তাও বেরিয়ে এসছে। আর যেহেতু ঝুল ঝেড়েছি বলে আর একটু বেশি হয়েছে, নাহলে এতটা হয় না। পম্পা কিচেন অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব 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 সুন্দর ভিডিও, সব কাজ গুছিয়ে করো, ভালো লাগে, লাইক দিয়ে ফুল ওয়াশ করে দেখে গেলাম।
ভালোবাসা দিয়ে গেলাম, বুঝে নেবেন। আমার পাশে থেকো দিদিভাই। অবশ্যই পাশে থাকবো, কেন থাকবো না, অবশ্যই পাশে থাকবো। তোমরাও এই ছোট্ট বোনটাকে একটু একটু করে ভালোবাসা দিও। ভাই তোমাকে একটা কথা বলছি, মানে এইভাবে কমেন্ট করবে না যে তুমি আমার পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। এইভাবে কমেন্ট করলে না, মানে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো কিছু মনে করো না, এটা আমি যতদূর জানি এরকম করতে নেই। আর এই দেখো পাপানটা বাইরে চলে এসেছে, আমি ওইদিকে কাজ করছি আর এদিকে বাইরে চলে এসেছে। এখন না প্রচুর টেনশন হয়ে গেছে। আগে তো বাইরে কোথাও যেতে পারতো না, ঘরের মধ্যে বসিয়ে দিলে খেলা করতো, তখন আমার অত টেনশন হতো না কোথা থেকে কি নেবে না নেবে। আর এখন এরকম হয়েছে জানো তো, মানে ঘর যদি আটকে ভিতরে রেখে দিই তাহলে কি করে, তাহলে তো খাটের নিচে গিয়ে আর ঠাকুরের জিনিসগুলো সব ফেলবে। আর এখন হচ্ছে, আর যদি গেট খোলা থাকে সাথে সাথেই চলে আসে বাইরে। আর আমাদের তো মেন গেটের পাশেই রয়েছে সিঁড়ির গেট, গেটটা যদি খোলা থাকে না তাহলে ভীষণ বড় বিপদ হয়ে যাবে, কারণ আমরা অনেক উঁচুতে রয়েছি। এখন ভীষণ ভয় লাগে। দেখো ঘরে বসিয়ে দিয়েছি, এখন ঘর মুছে দিচ্ছি, নিয়েই না পাপানকে স্নান করিয়ে দেব। আর আমার জানো তো একটুও ঘুমানো হয় না, ভেবেছি এখন থেকে পাপানকে ঘুম পাড়িয়ে দেব, তার সাথে সাথে আমিও ঘুমিয়ে নেব, তারপরে অন্য সময়তে কাজ করব, নাহলে আমিও ভীষণ রোগা হয়ে গেছি। আর দেখো ঘরটা মোছার পরে আমি দরজাটাও, তো বন্ধুরা সংসারের যা টুকিটাকি কাজ ছিল সব কিছুই মানে কমপ্লিট করে পাপানকে স্নান করিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। আর আর সাথে সাথে কি বলতো, পাপানও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি। আর তখন তোমাদের দাদাভাই ফোন করেছে, এখন একটা জায়গায় পাপানকে নিয়ে যেতে হবে, একদমই টাইম নেই। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, এখন যে মানে 10 মিনিট পরে যাব তাও নেই, 10 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। ঘর আটকানো ছিল, বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিচ্ছু বুঝতে পারিনি। জামা কাপড়গুলো কেচে দিয়েছি, মেলে দিয়েছি, সব ভিজে গেছে। তো যাই, কোথায় যাই, আর আমি গিয়ে তারপরে এসে তোমাদেরকে, তো দেখতেই পেলে কত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যেই যেতে হয়েছিল। এই যে পাপানের 9 মান্থ কমপ্লিট হয়েছে, সেই কারণে ওর 4টি ইঞ্জেকশন আছে। আর আমাকে না তোমাদের দাদাভাই বলতে ভুলে গেছে, মানে কাল রাত্রে আমি ঘুমিয়ে গেছি, তারপরে মানে দিদি ফোন করেছিল যে ওর ইঞ্জেকশন আছে। তো ও তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, ও বলেই নি। সবে ঘুমিয়েছি আর পাপানকে ঘুম পাড়িয়েছি, আর আমিও সাথে সাথে ঘুমিয়ে পড়েছি। আর তখনই ফোন করেছে যে এখনই 10 মিনিটের মধ্যেই বেরোতে হবে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী করবো, ছাতা মুড়ো দিয়ে গেলাম। তারপর দেখো ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি, 4টে এসেছিল। দেখো 2 হাতে দিয়েছে আর 2 পায়ে দিয়েছে। তো পাপান তো ভীষণ তখন কান্না করছিল যখন দিচ্ছিল। আর একে তো অচেনা সবাই, আর জোর করে 3জন 4জন ধরে রেখেছে, ওতে ভয়ে আরও ভীষণ কান্না করছিল। তারপর রুমে এসে আর কোনো কোনো ব্যাপার নেই, কোনো জ্বরও আসেনি। যাই হোক, আমি তো প্রচণ্ড টেনশন করছিলাম যে জ্বর হবে নাকি আবার, যাই হোক কোনো কিছুই হয়নি। আর তোমাদের সাথে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে মানে এইখানকার পোলিও কার্ড। দেখো কেমন সব উড়িয়া ভাষায় লেখা, কিছুই বুঝতে পারি না। তোমরা কি এই রকম উড়িয়া ভাষা বুঝতে পারো? আমরা তো দুইজন আর কেউই বুঝতে পারি না। যাই হোক, এইখানকার পোলিও কার্ড এটা, আর আমাদের ওইখান থেকেও একটা দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। এরপরে দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।